প্রিয়ংবদা মা আমার, আমি নেই এখন ও বাসায়। কার্যত রাত ও পোহালো নিশ্চয় তোমাদের। তা কেমন আছো গো এখন তোমরা? মামের হাসিটা দেখতে অবিকল একই ছিল বলে আমার নাম দিয়েছিলে সুহাসিনী। তোমার সেই সুহাসিনী মেয়ে এখন বেশ ভালো আছে। পুরনো বান্ধবীরা তো এক বাক্যে বলে দেয় যে ওদের চেয়ে আমি 1000 গুণ সুখে আছি, আনন্দে আছি। শুধু আমার অন্তরাত্মা জানে যে বিয়ের পরে তোমার সুহাসিনীর হাসিটা খসে পড়া তারা অংশের মতোই বাতাসে মিলিয়ে গেছে। এ বাসার লোকেরা তো পাড়াপড়শিদের প্রায়ই বলে, এসেছিল তো এক ষোড়শী কন্যা হই, তাকে ঘষে মেজে শিখিয়ে পড়িয়ে সুকন্যা করে তুলেছে আমরা। স্বর্ণকার যেভাবে সোনা পুড়িয়ে ও পিটিয়ে গড়ে তোলে অলংকার। ওই যে মা, তুমি যেমন চাইতে, খোঁটা দিতে সব সময় তোমার মতো কর্মঠ হতে পেরেছিলাম না বলে। আজ আমায় দেখলে সে পরিতাপ তোমার ঘুচে যেত মা। মা, তোমার মনে আছে তুমি বলতে যে মেয়ে মানুষের হাত কখনো ফাঁকা থাকতে নেই, এতে নাকি স্বামী ও সংসারের ভীষণ অমঙ্গল হয়। এখন আমার হাত একদম ফাঁকা থাকে না মা। কত কাজ দুহাত জুড়ে। কাক ঢাকা ভরে ঘুম ভাঙে, কোতে বালতি ফেলি, স্নান সেরে পুজোতে প্রসন্ন করি, নাস্তা বানাতে বানাতে বসে হেসেলে, বাচ্চাদের প্রস্তুত করি স্কুলে যেতে। স্কুলের বই, ব্যাগ, জ্যামিতি বক্স সব এক হাতেই গুছিয়ে দেই। তারপর গৃহকর্তা বিদায় অফিসের উদ্দেশ্যে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা, সকালের ভোজনাহার শেষে এটো বাসন কোসন মাজতে মাজতে দুপুর গড়িয়ে বিকেল। সন্ধেতে সাজের বাতি জ্বালিয়ে শাঁখ বাজানো আর উলু দেওয়া, বাচ্চাদের হোমওয়ার্ক করানো, পাঠদান। তারপর তো ওই রাতের খাবার প্রস্তুত করা, রাতের ময়লা বাসন কোসন রাতেই পরিষ্কার করে কর্তার বিছানায় নিজের শয়লাভ হয়ে যাওয়া পর্যন্ত ছুটি নেই মা। ছুটি তো বলবো, এ তো একরকম চাকরি মা। 3 বেলা পেট চুক্তির চাকরি, বছরে 4টে শাড়ি পাবার চাকরি। বেখেয়ালে হাত থেকে ছুটে মেঝেতে পড়ে কাচের গ্লাস ভাঙলে বলি, চোখ কি কপালে তুলে হাঁটু, এই বলে খোটা শোনার চাকরি। এটা একটা মাইনেহীন ম্যানেজারিয়াল জব। ছুটির দিনে যখন অন্যেরা আইস করে বিছানায় গড়াগড়ি করে, তখনই বাড়ে আমার আরো কর্মব্যস্ততা। তোমার ছুটি কই? বিলিয়ে দিয়েছি। হ্যাঁ, বিয়ে হলে মেয়েদের সব বিলিয়েই যেতে হয়। নিজেকে অন্যদের ছাঁচে ঢেলে তাদের মতো করে গড়ে তুলতে হয়। নিজের সত্তাকে গলা টিপে হত্যা করে অন্যদের মাঝে বিলীন করতে হয়। বিয়ের পর নিজ আনন্দ খুশিগুলোর জলাঞ্জলি দিয়ে অপরের আনন্দে হাসতে শিখতে হয়। বাবার বাড়ির রেফ্রিজারেটর আর শ্বশুরালয়ের রেফ্রিজারেটর দেখতে সহোদর হলেও এদের মাঝে অনেক তফাৎ রয়েছে মা। বাবার বাসারটা মাত্রাতিরিক্ত উদার, আর এখানে পাল্লা খুলতেও লাগে ভিসা পাসপোর্ট। বিয়ের পর আর আড্ডা হয়নি তো কি হয়েছে? বান্ধবীদের সাথে যোগাযোগ যে একেবারেই নেই তা নয়। কথা হয়, সবারই কেবল দুঃখের কথা। সুখ আমাদের যতটুকু, ততটুকু তোমাদের বাসা জুড়েই রয়েছে। জড়িয়ে আছে এক উঠান, উঠোনের বেলে গাছে রোদ্দুরের ঝিকমিক, লোহার শিকের ফটক, ফটকের দুপাশ দিয়ে লতিয়ে ওঠা বাগান বিলাস ও সন্ধ্যামালতি ফুল গাছগুলি। যখন ফুলে ফুলে নুয়ে পড়েছে, তখন কি আমার কথা মনে পড়ে? বাড়ির পাশেই কলমিলতা আর কচুরিপানা পুকুর, সেথা সাঁতার কাটে অজাংশের দল। তবুও একার্থে ভালো আছে যে থালার ভাত আলু ভর্তার সাথে সাথে জ্বর কিল ঘুষে অন্তত আমায় গেলতে হয় না অন্যান্যদের মতো। জ্বর এলে হয়তো কপালে মমতা ও ভালোবাসা জোটে না কখনো। নিদান পক্ষে দুবেলা দুটো সিটামল ট্যাবলেট তো জোটে। খুন্তির ছ্যাঁকা আর ডাল তেলে দিতে গিয়ে কতবার যে পুড়িয়েছে হাত, তারই হত্যা নেই। উফ বলেই থেমে গেছি। লেখাপড়াটা অধরাই থেকে গেছে। যদিও বিয়ের আগে লেখাপড়া করানোর কথা করেই বিয়ে দিয়েছিল, এরাও অবশ্য মানা করেনি মুখে, তবে
কাজ আর দায়িত্ব চাপিয়ে বুঝিয়ে দিয়েছে তাদের অনিচ্ছাটির কথা। সবই আছে, শুধু যেটা নেই সেটা আমার মতামতের গুরুত্ব। নিতে পারি না কোনো সাংসারিক সিদ্ধান্ত, সে ক্ষমতাটা দেওয়া হয়নি কোনো দিনই। মুখ খুলতে গেলে বলা হয়েছে মেয়েদের বুদ্ধি থাকে হাঁটুর নিচে, বুঝিয়ে দেয়া হয়েছে এটা পুরুষ শাসিত সমাজ, মেয়েরা এখানে নিতান্তই অনুঘটক। আনুগত্য প্রকাশ করা এখানে এক দাস বৃত্তি। প্রেমে বন্দি এক কানভাস আমরা এখানে, আর পুরুষেরা হচ্ছে চিত্রকর। গত পুজোয় মা এলো, সবার অলক্ষ্যে দাঁড়ালাম মায়ের সামনে। কানের পাশে গিয়ে জিজ্ঞেস করলাম ফিসফিসিয়ে, কেমন আছো গো মা? আর এই দৃষ্টিতে চেয়ে মা বললেন, বাছা, দম ফেলার সময় কি আছে? কত কাজ আজও হাতে পড়ে আছে। কথাটি শুনে চমকে ঘুম ভাঙলো আমার। তাই তো, পুরুষদের আরামের ব্যবস্থা করে দিতে হবে, সমাজকে তার শ্রেষ্ঠ সন্তান উপহার দিতে হবে, নিজেকে বানাতে হবে ডাস্টবিন আর ওয়েস্ট বক্স। আমার হাতে নিজেকে সময় দেবার সময় কই? আচ্ছা মা, নারী জন্ম কি আসলেই মানুষ জন্ম? কেউ কি তাদের মানুষ বলে গণ্য করে, বা ধরো জীবিত? শুনেছি বেঁচে থাকা মানুষের চোখ থাকে, চোখের ভেতরে স্বপ্ন থাকে। আমাদের আমাদের স্বপ্নটা কি মা? আসলে মা, আমরা নারীরা এই সংসারে নিঃশ্বাসেরই বিসর্গের মতোই পড়ে রয়েছি, যাদের এই সংসারে ব্যাপক উপস্থিতি তো আছে, কিন্তু প্রকৃত মূল্যায়ন নেই। উচ্চারণে থাকে উচ্চ, ঠিক যেন বিসর্গ।